হঠাৎ বিকেলে মনে হচ্ছে যে মুখরোচক কিছু খেলে হতো। ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারেই সহজেই বানিয়ে ফেলুন। নমস্কার, আমি ক্ষীরের সাথী আপনাদের কাছে এরকমই টেস্টি টেস্টি খাবার নিয়ে হাজির হয়ে গেছি। এদিকে দেখুন, মসুর ডালটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একদম অল্প জল দেওয়ার চেষ্টা করবেন। কড়াই পেঁয়াজ, তার সঙ্গে রেগুলার মশলা আর অল্প একটু চাট মশলা, সঙ্গে একটু আমচুর পাউডার দিলেও আপনাদের এটা টেস্টটা আরও অন্যরকম মাত্রা এনে দেবে। এবার ডাল সেদ্ধটা দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এটা কড়া থেকে একেবারে ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একদম সুন্দর করে ভেজে নেব। এটা যত শুকনো শুকনো করবেন তত পুরটা আপনাদের ভালো রেডি হবে। হয়ে গেলে একদম ঠান্ডা করার জন্য রেখে দিন এক সাইডে। এবার ময়দা নিয়েছি, আপনারা ময়দা ছাড়া আটাও ব্যবহার করতে পারেন। ময়দার ওপর বেশ খানিকটা ময়াম দিতে হবে। এটা সাদা তেল দিয়েছি আর দিয়েছি কালো জিরে। দেখছেন এইভাবে ডালা হয়ে যাবে ময়ানটা, ততক্ষণ পর্যন্ত আপনারা ময়ান দেবেন। তারপর সুন্দর করে ঠান্ডা জল বা যে কোনো জল দিতেই পারেন আপনারা। ভালোভাবে যেমন আমরা ময়দা মাখিয়ে মেখে নিয়েছি, এটাকে এবার রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবার এইভাবে একটা করে লেচি কেটে নেব। কেটে নিয়ে সুন্দর করে গোল করব। গোল করে দেখুন মধ্যিখানটা একদম একটা গর্ত মতন করে নিয়েছি। করে যেমন পুর দেয় সেইভাবেই পুর দিয়ে সুন্দর করে মুড়ে নেবেন। একদম একটুও যেন ফাঁক না থাকে। দিয়ে ভালো করে গোল করে নিন। গোল করে সুন্দর করে এগুলো রেখে দিন। একদম সমস্তগুলো আমার এইভাবেই পাকানো হয়ে গেছে। এগুলো আর বেলার দরকার নেই। কড়াই তেল দিয়েছি, সাদা তেল। তারপর একটা একটা করে এই গোল গোল পাকানোগুলো দিয়ে দিলাম। এবার আপনাদের কাজ হলো একদম গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। তারপর আস্তে আস্তে যখন এরকম লাল লাল হবে তখন আরেক দিকটা উল্টে নেবেন। একটু সময় সাপেক্ষর ব্যাপার এটা, যত সময় দিয়ে ভাজবেন তত সুন্দর হবে। এদিকে একটা চাটনি বানাবো। কড়াই সাদা তেল দিয়েছি, বেশ খানিকটা রসুন কুচি, তার সঙ্গে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিলাম, তারপরে টমেটো কেচাপ দিয়েছি, তার সঙ্গে সয়া সস আর অল্প পরিমাণ জল, তার সঙ্গে অল্প একটু চিনিও অ্যাড করেছিলাম। তারপর ভালো করে ফুটে গেলেই এই জন্য নামিয়ে নিয়েছি। একদম সুন্দর স্বাদের ডালপুরি। এরকম নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকি। আপনারা অবশ্যই ক্ষীরের সাথীর পাশে থাকবেন এরকম দেখার জন্য।